নমস্কার। বিচিত্র কথায় সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার সাদর আমন্ত্রণ। আজকের গল্প গুণশেখরের কাহিনী, পর্ব ৩। এই কথা শুনে সূর্যপাল ভীষণ রেগে গিয়ে বলল, এইভাবে আমাকে অপমান করার প্রতিশোধ আমি অবশ্যই নেব। তোমার বাবাকে যুদ্ধে পরাজিত করে তোমাকে জোর করে নিয়ে যাব। কল্যাণলতিকা হাসি মুখে বলল, শুনুন সূর্যপাল, আপনি কি গুণশেখরের বুদ্ধিতে ওই ৩টি ঘর পেরিয়ে আসেননি? সূর্যপাল অবাক হয়ে গেল। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে কল্যাণলতিকা বলল, আপনি ফিরে গিয়ে অনুগ্রহ করে আপনার বন্ধু গুণশেখরকে আমার কাছে পাঠিয়ে দিন। সূর্যপাল মাথা নিচু করে ফিরে গিয়ে গুণশেখরকে সব কথা জানালো। গুণশেখর কিছুক্ষণ ভেবে বলল, সূর্যপাল, তুমি এক্ষুনি দেশে ফিরে যাও, আমি পরে যাচ্ছি। বলে সূর্যপালকে দেশে পাঠিয়ে নিজে কল্যাণলতিকার কাছে গেল। গুণশেখরের বুদ্ধিদীপ্ত ভাব লক্ষ্য করে কল্যাণলতিকা মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আমি যে ৩টি পরীক্ষার আয়োজন করেছিলাম তার প্রত্যেকটিতে আপনি উত্তীর্ণ হয়েছেন। এখন অনুগ্রহ করে বিষয় সম্পত্তি সহ আমাকে গ্রহণ করুন। গুণশেখর একটু হেসে বলল, সরাসরি পরীক্ষায় যে উত্তীর্ণ হয় তাকেই সফল প্রতিযোগী বলে মনে করা হয়ে থাকে। এই কথা শুনে কল্যাণলতিকা একটু হেসে সেখান থেকে চলে গেল। গুণশেখর সেই হাসি লক্ষ্য করল, তার হাসি সম্পর্কে ভাবল, কিন্তু কেন যে হাসল তা বুঝতে পারল না। গুণশেখর ফিরে গেল সূর্যপালের কাছে। দুজনে মিলে রাজ্যপালের কাছে গেল। গুণশেখর এবং সূর্যপালের কথা শুনে রাজ্যপাল বলল, গুণশেখর, তোমাকে নিয়ে আমি কাল অরণ্যে শিকার করতে যেতে চাই। পরের দিন সাত সকালে রাজ্যপাল এবং গুণশেখর শিকার করতে বেরোলো। অরণ্যের গভীরে যাওয়ার পর রাজ্যপাল হঠাৎ খাপ থেকে তরবারি বের করে গুণশেখরকে মেরে ফেলতে গেল। গুণশেখর যেন আগে থেকেই এই ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিল। সে ঝট করে রাজার হাত ধরে ফেলল এবং বলল, মহারাজ, আপনার পুত্রের বুদ্ধি যে কম তা আমি প্রকাশ করিনি। বলে গুণশেখর রাজাকে নিচে ফেলে দিয়ে নিজে ঘোড়ায় চেপে তীব্র গতিতে চলে গেল। ঘোড়ার পিঠে চেপে সোজা গান্ধার দেশে পৌঁছে কল্যাণলতিকার সঙ্গে দেখা করে তাকে বিয়ে করার সম্মতি জানালো। কল্যাণলতিকার সঙ্গে গুণশেখরের বিয়ে হলো। বিয়ের পর গুণশেখর শ্বশুরের সেনাবাহিনী নিয়ে অবন্তী দেশের উপর আক্রমণ চালিয়ে রাজ্যপালকে সিংহাসন থেকে উৎখাত করে ফেলল। বেতাল এই কাহিনী শুনিয়ে বলল, রাজা, সূর্যপালের কোনো বুদ্ধি ছিল না, তাকে গুণশেখর বুদ্ধি যোগাত। এই অবস্থায় কেন যে গুণশেখর রাজ্যপালের উপর আক্রমণ চালিয়ে সিংহাসন থেকে তাকে উৎখাত করল তা বুঝতে পারছি না। গুণশেখর বিয়ের ব্যাপারে অক্ষমতা জানালে কল্যাণলতিকা হাসল কেন? এই প্রশ্নের জবাব জানা সত্ত্বেও যদি না দাও তাহলে তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। এই কথার জবাবে রাজা বিক্রমাদিত্য বললেন, রাজ্যপাল এবং সূর্যপাল দুজনেরই বুদ্ধি অত্যন্ত কম ছিল। বাপ এবং ছেলের নির্বুদ্ধিতা লক্ষ্য করে গুণশেখর রাজ্যপালকে সিংহাসন থেকে উৎখাত করে নিজের দেশকে বাঁচালো। রাজ্যপাল যে ছেলের মতোই বুদ্ধিহীন ছিল তা কল্যাণলতিকার জানা ছিল বলেই সে গুণশেখরের কথা শুনে হেসেছিল। তার হাসি লক্ষ্য করে গুণশেখর নিজের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে পারল। আর রাজা মুখ খোলার সঙ্গে সঙ্গেই বেতাল সব নিয়ে ফিরে গেল সেই গাছে। আমার গল্পটি আমি এখানেই শেষ করলাম। আবার আসবো পরবর্তী কোনো গল্প নিয়ে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক ও শেয়ার করতে ভুলো না, আর কমেন্টও করো।